ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন বিষয়ক বিস্তৃত প্রায় মূল্যবান তথ্য গল্পের আকারে তুলে ধরেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। সদর শহর পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে 3 দিন ব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর থিম কারারই লৌহ কপাট। এই থিম পড়ুয়াদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। প্রতিদিন সকাল 10টা থেকে স্কুল ছুটি হওয়া পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে। এই প্রদর্শনীতে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অংশগ্রহণ করতে পারবেন। এ বিষয়ে পুরুলিয়ার তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, এই থিমের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখন স্কুলগুলিতে এই প্রদর্শনী করছি। আগামী দিনে বিভিন্ন কলেজ ও আইটিআই সংস্থাগুলিতেও এই প্রদর্শনী করা হবে। সরকারিভাবে তো আপনার স্কুলেই 3 দিনের এই কর্মশালা প্রদর্শনী করা হয়েছে। তো বাচ্চাদের মধ্যে কতগুলো উৎসাহ উদ্দীপনা দেখছেন? বাচ্চাদের মধ্যে খুবই উৎসাহ উদ্দীপনা, কারণ আমরা বিভিন্ন ধরনের যে ক্রিয়াকর্ম, প্রতিদিনকার যে পড়াশোনার চাপ, সেই গতানুগতিকতার থেকে বার হয়ে তারা যে বইয়ে পড়ছে, ইতিহাসের মধ্যে পড়ে, কিন্তু সেইটাকে তারা চাক্ষুষ এখানে আর তথ্যচিত্র, ছবি সহ এবং বিভিন্ন ধরনের যে তথ্য, সেগুলা তারা পাচ্ছে। তাদের খুবই ভালো লাগছে। মাস্টারমশাই, দিদিমণিরাও গতকালকেই সবাই এখানে ভিজিট করেছে, তাতে তারাও বলছে দারুণ, খুব ভালো লাগছে, ক্লাসের ফিডব্যাকটা খুব ভালো। তাছাড়া বইয়ে যারা খুবই ইতিহাস চায়, নইলে ভবিষ্যৎ গঠন ভালো হবে না, তেমনি ভারতবাসী হিসাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সে যদি জানে কত কষ্ট করে কিভাবে দমন পীড়নের মধ্য থেকেও সে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছে আমাদের পূর্বপুরুষগণ, তাহলে সে অবশ্যই দেশের প্রতি তাদের যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই জিনিসটা আবার তার মধ্যে একটা গভীরতা লাভ করবে, দেশপ্রেম জেগে উঠবে। আমার নাম কল্যাণ প্রসাদ মাহাতো, প্রধান শিক্ষক, মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। মানভূম স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে 3 দিনের একটা কর্মশালা চলছে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়। এই কর্মশালার মূল উদ্দেশ্য কী? আপনারা জানেন যে স্বাধীনতা আমাদের যে দীর্ঘ কষ্ট বঞ্চনার মধ্যে এসেছে, স্বাধীনতাকে আমাদের এখনকার প্রজন্মের মধ্যে যে আমি স্বাধীন, আমি কেন স্বাধীন, আমাদের অতীত, আমাদের পূর্বপুরুষরা কিভাবে রক্ত ঘাম ঝরিয়ে আমরা এখন যে সকালে উঠছি, আমাদের সারাদিন ঠিকঠাকভাবে চলছে, এইগুলো শিশু কিশোরদের মনে কিভাবে প্রভাব ফেলেছে। প্রথমে আমরা কিছুদিন একটা সমীক্ষাও করেছিলাম, বিভিন্ন রকম ওয়ার্কশপের মাধ্যমে দেখছিলাম, টুকটাক প্রশ্ন করেছিলাম যে স্বাধীনতা মানে কী বোঝো, বা যখন স্বাধীনতা দিবসের কুইজ কন্টেস্ট হয় বা যখন কোনো ছবি আঁকা হয়, এরমভাবে জিজ্ঞেস করেছিলাম। তো নানান রকম সমস্ত উত্তর পেয়েছিলাম। এরপরে গত 2023 সালে আমাদের পুরুলিয়া জেলাতে যে বাংলা মোদের গর্ব অনুষ্ঠিত হয়, সেখানে প্রথম তাদের মধ্যে যে বোধ যে আমাদের স্বাধীনতা বলতে শুধু ওই দিনে পতাকা উঠলো, কেক খেলাম, সেটা কিন্তু নয়। আমাদের কোন রক্ত ঘাম ঝরানোর মধ্যে এবং প্রত্যেকটাতেই একটা প্ল্যানিং থাকে। এই যে আজকে হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, কখনো হয়তো আমাদের এই যে বর্তমান রাইটার্স বিল্ডিং, সেটা এককালে হচ্ছে ব্রিটিশ আমলে সেখানে কেরানিরা থাকতেন। তো সেই জায়গাগুলো থেকে বা আমাদের বিনয় বাদল দীনেশ, এদের সম্পর্কে যে জানা, অনেক হারিয়ে যাওয়া তথ্য। আমরা অনেকেই জানি না বিনয় বাদল দীনেশ যে বন্দুকটা ব্যবহার করেছিলেন, বোমাতে যে মশলাটা ব্যবহার করেছিলেন, তারা কিভাবে গেছিলেন, তাদের পোশাক পরিচ্ছদ কী ছিল, ইন ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশে গেছিলেন কিভাবে, সেই সমস্ত তথ্য এর মধ্যে তুলে ধরা রয়েছে এবং ভীষণ চমকপ্রদভাবে গল্পের আকারে, যাতে বাচ্চারা সহজেই বুঝতে পারেন। আচ্ছা, এই যে পুরো এক্সিবিশনটা যে ডেকোরেশন, এটা কি তথ্য সংস্কৃতি দপ্তরই করেছে? হ্যাঁ, এই এক্সিবিশনটা পুরো যে বোর্ডগুলো রয়েছে এবং মাথায় যে চওড়া ফেসিয়া, সেটা একদম বিভাগ নির্দিষ্ট করা, কিন্তু ভেন্যুতে যেভাবে সাজানো হয়েছে, ভেন্যু ডেকোরেশন যাকে বলে, সেটি আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে করা হয়েছে।
বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।